আজকে আমরা এই আলোচনায় যাব। যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে খ্রিস্টের শুভেচ্ছা জানাই। আজকে আমরা গালাতীয় পুস্তক 2 অধ্যায়। আমি অনুরোধ করি সবাই আপনাদের কাছে বাইবেল রাখবেন, যাতে আমার সাথে আপনারাও ইন্টারঅ্যাক্ট করতে পারেন একজন আরেকজনের সাথে। অতুল ভাই কি আমাদের সাহায্য করতে পারবেন পাঠে 11 পদ থেকে 21 2 অধ্যায় 11 পদ। 11 পদ থেকে 21 পদ। আচ্ছা, পাঠ করি। গালাতীয় পুস্তক 2 অধ্যায় 11 থেকে 21 পদ আমি পাঠ করছি। বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ। কিন্তু কৈফা যখন আন্তিয়াখিয়ায় আসিলেন, তখন আমি মুখের উপরে তাহার প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন। ফলত যাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বে তিনি পরজাতীয়দের সহিত তাহার ব্যবহার করিতেন, কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্ন ত্বকের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন। আর তাহার সহিত অন্য সকল যিহুদীয় কপট ব্যবহার করিল, এমনকি বার্নাবাও তাহাদের কাপটের টানে আকর্ষিত হইলেন। কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলে না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম, তুমি নিজ যিহুদী হইয়া যদি যিহুদীদের মতো নয় কিন্তু পরজাতিগণের মতো আচরণ করো, তবে কেন পরজাতিগণকে যিহুদীদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ? আমরা জাতিতে যিহুদী, আমরা পরজাতীয় পাপী নহি। তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়া যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মানুষ ধার্মিক গণিত হইবে না, কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি, তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক? তাহা দূরে থাকুক। কারণ আমি যাহা ভাঙ্গিয়া ফেলিয়াছি তাহাই যদি পূর্ণবার গাঁথি, তবে আপনাকেই অপরাধী বলিয়া দাঁড় করাই। আমি তো ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার জীবন আছে, তাহা আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রিস্ট অকারণে মরিলেন। আমেন। আমেন। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই আরেকটি বার। আমরা আমাদের এই মণ্ডলী, ক্ষুদ্র মণ্ডলী, আমরা সিরিজ অফ প্রিচিং অ্যাকচুয়ালি আমরা ধারাবাহিকভাবে গালাতীয় পুস্তক আমরা পাঠ করছি। গত প্রভুর দিনে আমরা দেখেছিলাম 2 অধ্যায় 11 পদ থেকে একদম 14 পদ পর্যন্ত। সেখানে আমরা দেখেছিলাম যে প্রেরিত পিতরের যে দোষ, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তার দোষ কি ছিল? তিনি যিহুদি খ্রিস্টান, তিনি বিশ্বাসের অনুগ্রহের মধ্য দিয়ে তিনিও খ্রিস্টান হয়েছেন। পরবর্তী সময়ে তিনি জেরুসালেম থেকে যখন বিশেষ করে আন্তিওখিয়াতে আসেন, আন্তিওখিয়া ছিল মূলত পরজাতীয় এবং যিহুদি সমন্বয়ের মণ্ডলী। পরজাতীয়রা যেভাবে যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছে, যিহুদিরা পিতর প্রথমেই তিনি তাদের সাথে খাওয়া দাওয়া করতেন,
তাদের সাথে আরাধনা করতেন, তাদের সাথে প্রভুর ভোজ করতেন, সমস্ত কিছু ঠিক ছিল প্রথমে। কিন্তু পরবর্তী সময়ে যখন জেরুসালেম থেকে, যাকবের কাছ থেকে ভ্রান্ত, বিশেষ করে জেরুসালেম থেকে ভ্রান্ত জিহুদিরা আসার পরে তিনি ভয়ে নিজেকে তাদের কাছ থেকে দূরে, অর্থাৎ পরাজাতির কাছ থেকে দূরে সরে নিতে চেষ্টা করতেছিলেন। এবং শুধু তিনি না, সাথে সাথে বার্নবা এবং অন্যান্য যারা খ্রিস্টান ছিল একই। মূল কারণ ছিল যারা খ্রিস্টান হয়েছে তাদেরকে পুনরায় জিহুদির যে খাওয়া দাওয়ার নিয়ম আছে, যে ওইসব নিয়মকানুন তাদেরকে পালন করতে বাধ্য করা হচ্ছিল। তখন শিষ্য, বিশেষ করে প্রেরিত পল, তিনি শক্তিশালীভাবে অনেক কঠোর ভাষায়, বিশেষ করে তিনি বলতেছিলেন এই চিঠিতে পিতরকে, কারণ পিতর দোষী সাব্যস্ত হয়েছিল। আমরাও জানি, দেখি ব্যক্তিগত জীবনে, আমরা যখন খ্রিস্টান একসাথে চলতে থাকি, অনেক সময় চলতে 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 অনেক সময় মূল শিক্ষা থেকে দূরে সরে যায়। আমরা জানি সত্য শিক্ষা, আমরা তাছাড়া আমরাও ব্যক্তিগতভাবে হচ্ছে প্রটেস্ট্যান্ট চার্চের লোক। কারণ কি? কারণ এই শিক্ষার কারণে। আজকের যে আলোচনার বিষয়, বিশেষ করে 15-16 পদ বিশেষ করে আমাদেরকে বিভিন্ন মণ্ডলী থেকে আলাদা করেছে। কেন আমরা প্রটেস্ট্যান্ট? এই একটা বিশেষ একটা পথ, যে পথ আমাদেরকে কি দেয়, বিশেষ করে আলোচনা আমাদের করতে সাহায্য করে। কারণ তৎকালীন মণ্ডলী মূল শিক্ষা থেকে দূরে, যেখানে যে শিক্ষা দেওয়া হয়েছে বিশ্বাস অনুগ্রহের মধ্যে দিয়ে পরিত্রাণ পায়, এইটি বিশ্বাস প্লাস সামথিং, অর্থাৎ আপনি খ্রিস্টের রক্তের সাথে অন্য কিছু যোগ করে ধার্মিকতা অর্জন করবেন, সেটা কখনো সম্ভব না। সেটা হলো ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা। খ্রিস্টের রক্তের সাথে পৃথিবীর কোনো কাজ, কোনো সৎ কাজ, গির্জায় যাওয়া, সাক্রামেন্ট নেওয়া, আপনি যদি আরও অনেক কিছু করতে পারেন, সৎ কাজ বলতে যা বোঝায়, এগুলো দিয়ে খ্রিস্টের রক্তের সাথে কখনো প্লাস হয় না। তাই সেই জন্য কি অনেক সে পিতরের মতো লোক, যিনি প্রেরিত পিতর, যিশু 12 জন শিষ্যের মধ্যে একজন, তিনিও কিন্তু এই শিক্ষা থেকে তিনি জানতেন, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি প্রয়োগ করতে পারছিলেন না। আজকেও খ্রিস্টানরা মিলিয়ন মিলিয়ন খ্রিস্টান আছে যারা একই। শিষ্য পিতর যদি ভুল করতে পারে, আমরাও ভুল করতে পারি। যিনি যিশুর সাথে 3 বছর থেকেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, তার শিক্ষা পেয়েছেন সরাসরি, তারপরও আমরাও তো আরও দুর্বল। সেই জন্য মাঝে মাঝে আমাদের কী করতে হয়, চেক করতে হয় হৃদয়টা, আমাদের বিশ্বাসটা, ডায়াগনোসিস সেন্টার অর্থাৎ মূল শিক্ষার কাছে এসে একটু চেক করা দরকার। আপনারা জানেন যে বার্মায় যিনি মিশনারি হিসেবে এসেছিলেন তিনি ছিলেন আদরিয়ান জাটসন। তার মধ্যে দিয়ে বার্মায় প্রায় 50,000 খ্রিস্টভক্ত হয়েছিল। তার ব্যক্তিগত জীবনে এক সময় তিনি সত্যি সত্যি ভেঙে পড়েছিলেন। এক সময় তার স্ত্রী মারা গেল অ্যান, এবং আর কয়েক বছর আগে আমরা দেখতে পাই তার মেয়েও মারা গেছে, মাত্র 2 বছরের মেয়ে। যখন তিনি মারা গেল এরকম পরিস্থিতিতে এরকম ভেঙে পড়লেন, তিনি কিছু ভ্রান্ত দলের সাথে যোগাযোগ করছে। তিনি সন্ন্যাসীর মতো আচরণ করতে শুরু করলেন, নিজেকে পৃথক রাখতে শুরু করলেন, খাওয়া দাওয়া বন্ধ করেন, শুধু অল্প কিছু ভাত খেতেন, এবং হারমিট সন্ন্যাসীর মতো। এবং শিক্ষার সাথে মূল যে শিক্ষা আছে সে থেকে দূরে সরে গিয়ে ভ্রান্ত মণ্ডলীর শিক্ষার দিকে ধাবিত হয়েছিলেন। এইভাবে যখন চলতেছিলেন, তিনি পৃথিবীর সমস্ত সুযোগ থেকে নিজেকে পার্থক্য রাখলেন, ত্যাগ করতেছিলেন। তিনি মনে করেছিলেন এইভাবেই চলা উচিত। তার যখন ভুল ভাঙল, তখনই যখন তার অবিশ্বাসী একজন বন্ধু খ্রিস্টান অবস্থায় মারা গেল, তিনি পুনরায় ঈশ্বরের সে অনুগ্রহের শিক্ষার কাছে ফিরে এসেছিলেন। তো সেই জন্য প্রিয় ভাই বোন, যে আজকে যে শিক্ষা মূলত বিশেষ করে 15 পদ এবং 16 পদে এখানে আলোচনায় বলছে কি, আমরা জাতিতে জিহুদি, আমরা পরজাতীয় পাপী নহি। অর্থাৎ যিশুও দেখবেন তার শিক্ষার মধ্য দিয়ে পরজাতিদেরকে পাপী বলেছেন, পরজাতীয় বলেছেন, দুইটা সিনোনিমাস। কারণ কি পরজাতীয়, এবং কারণ কি তারা ঈশ্বরের সেই মসিহ ব্যবস্থা বা জীবন্ত ঈশ্বরকে জানতো না বলেই তারা পাপী। জিহুদিরা তাই মনে করত। আমার পরে বলছে কি 16 পদে, তথাপি বুঝিয়াছি, পিতরকে বলতেছে,
বিতর্কে কি বলতেছে? তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়। সেজন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাস হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। ক্লিয়ার মেসেজ বাংলায় দিয়ে দিছে। সেজন্য আসুন প্রার্থনা করে প্রভু যেন এই বাক্য বোঝার শক্তি দেয়। প্রভু তোমার কাছে কৃতজ্ঞ আমরা, যদিও এই লিখিত ডকুমেন্টস 2000 বছর পূর্বে লেখা হয়েছে, কিন্তু আমরা জানি প্রভু গো, এই শিক্ষা আমাদের জন্য আজও দরকার। আমরা জানি আজকে বিভিন্ন মণ্ডলী বিভিন্ন দিকে আজকে বিভিন্ন শিক্ষা দ্বারা প্রতারিত, প্রবঞ্চিত, এবং তুমি যা লিখিত আকারে দিয়েছ উল্টা শিক্ষা দিচ্ছে প্রভু। কিন্তু তুমি যা শিক্ষা দিয়েছ তা বুঝতে সাহায্য করো, যে তোমার পুত্র যিশুর রক্তের সাথে কোনো কিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা পাই না, পরিত্রাণ পাই না, মুক্ত হতে পারি না। তুমি বাইবেলে বলেছ বিশেষ করে আমাদের সমস্ত ধার্মিকতা নোংরা নেকড়ার মতো প্রভু। আমাদের জীবনে যতই কত পরিমাণে আমরা ধার্মিক কাজ করি না কেন, কখনো তোমার কাছে পৌঁছতে পারি না। সেই জন্যই তুমি পুত্র যিশুকে পাঠিয়েছ যেন তা এই শিক্ষা আমরা ধারণ করি, পালন করি, এবং পরিত্রাণ লাভ করার পরে আমরা তোমার বাক্য পালন করার জন্য মনোনিবেশ করি, সৎ কাজে লিপ্ত হতে পারি। কিন্তু পরিত্রাণ তোমার দেওয়া দান, এই শিক্ষা যেন কখনো ভুলে না যায়। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমি এক সময় চাঁপাইনবাবগঞ্জে গেলাম মিশন ফিল্ডে। আমাদের প্রায় সময়ই আমরা মিশন ফিল্ডে যেতাম উত্তরা থেকে। আমি চাঁপাইনবাবগঞ্জে গেলাম, সেখানে আমার সাথে সহকর্মী ছিল আমাদের আর একজন ভাই। আমরা সকালবেলা হাঁটতে শুরু করলাম। হাঁটার সময় একজন মহিলা আর কি, তিনি কাউন্সিলে কাজ করে, উনিও খ্রিস্টান, আদিবাসী খ্রিস্টান। উনিও জানতে পারছে আমরাও খ্রিস্টান। তিনি আমাকে জিজ্ঞেস করেন, আপনারা কি পটাশ না রোমান? আমি বুঝতে পারছি উনি পটাশ বলতে কি বুঝাইছে, প্রটেস্ট্যান্ট কিনা। তা আমি বললাম যে আমরা পটাশ। উনি যেভাবে বুঝছে সে উত্তর দিলাম ওনাকে। তা আমরা পটাশ। কেন পটাশ? এই কারণ হচ্ছে আজকে এই 16 পদে প্রটেস্ট্যান্ট এই শিক্ষার উপরে দাঁড়িয়ে আছে। এই শিক্ষার উপরেই সেদিন মার্টিন লুথার দাঁড়িয়েছিল, জন ক্যালভিন দাঁড়িয়েছিল, যে শিক্ষা পুনরায় যেন সেই নতুন নিয়মে মূল স্রোত ধারা যেখান থেকে ঝর্ণা উৎপন্ন হয় সেখানে যেন পারে। হ্যাঁ, তো সেজন্য কি এখানে যখন আমরা দেখলাম যে 16 পদে যে এই শিক্ষার ভিত্তিতেই আপনাকে দাঁড়াতে হবে। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই, সেই দিকে মার্টিন লুথার দাঁড়াতে এত সহজ ছিল না, কিন্তু আজকে এই যুগে আপনার স্বাধীনতা আছে, আপনার সেই ঈশ্বর অনুগ্রহ আছে, আপনি নিজে এই শিক্ষায় শিক্ষিত হতে পারেন প্রভুর বাক্যের আলোকে। দেখেন এখানে লেখা আছে, বিশেষ করে এখানে আমাদের লক্ষ্য দিতে হবে। আর লক্ষ্যটা দিকে কি, এখানে দেখেন ব্যবস্থা কার্য কয়বার আছে? 3 বার। প্রথমে ব্যবস্থার কার্য। তারপর ধার্মিক গণনা 3 বার আছে। এই যে দেখেন, ধার্মিক গণিত হইবে, এই যে 3 বার আছে একটা পদের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য এইগুলা জানতে হবে, বুঝতে হবে যে কি বুঝাচ্ছে এখানে। এখন যখন ব্যবস্থার কার্য বলতেছে এখানে বাইবেলে, লক্ষ্য করে দেখেন, এটা শুধু নিয়ম কানুন না। মসজিদে নিয়ম কানুন কি ছিল? ত্বকচ্ছেদ করতে হবে, খাওয়া দাওয়ার নিয়ম ছিল, অনেক ল ছিল, সূচি অসুচি খাবার, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অনেক ল আছে।
বিভিন্ন মাস, বিশেষ দিন, ঋতু, পুরাতন নিয়মে অনেক পর্ব আছে। নিস্তার পর্ব, তারিশনি রুটির পর্ব, পঞ্চসপ্তমীর পর্ব, এইভাবে অনেক পর্ব আছে যেগুলো অবশ্যই জিহুদি হিসেবে পালন করতে হতো। এগুলো ছিল ঈশ্বরের বাক্য পুরাতন নিয়মে, সমস্ত কিছু ঈশ্বরের বাক্য। কিন্তু নতুন নিয়ম আসার পরে এই ঈশ্বরের বাক্য, এই স্বর্গীয় বাক্যগুলো কি হয়ে গেছে? স্টপ। এটা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য না। কিন্তু মূল বিষয় হচ্ছে ব্যবস্থার কার্য বলতে কী বোঝায়, তার প্রমাণ আমাদের যেতে রোমীয় পুস্তকে। আর রোমীয় পুস্তক লেখা হয়েছে গালাতীয় পুস্তক লেখার আরও 4-5 বছর পরে, আরও ব্যাপক। ওখানে 16 অধ্যায়, আর গালাতীয় পুস্তক আছে 6টি অধ্যায়। আপনি যদি গালাতীয় পুস্তক একটা কনডেন্স মিল্কের সাথে তুলনা করতে পারবেন, মানে ঘন সারাংশটা রোমীয়র কিন্তু কোথায় আছে? গালাতীয় পুস্তক আছে। কিন্তু ইলাবোরেশন, ব্যাখ্যা, মোর কোথায় আমরা দেখতে পাই? রোমীয় পুস্তকে। রোমীয় পুস্তকে যান যদি, সেখানে দেখাচ্ছে যে পৃথিবীর সবাই কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করে না। তিনি বিশেষ করে রোমীয় 3 অধ্যায় 9 থেকে 20 পদের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে কি অবস্থা হলো। জিহুদেরও বলতেছে আমরা ব্যবস্থা জানি, তারা পণ্ডিত, তারা আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তখন তিনি দেখাইলেন জিহুদি এবং অজিহুদির মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই পাপের অধীন। সেই জন্য তিনি বলছেন কি, তবে দাঁড়ালে কি আমাদের ব্যবস্থা কি অন্য লোকদের কি শ্রেষ্ঠ? আমরা জিহুদি বলে কি পরজাতির কাছ থেকে আমরা ভালো লোক? তাহা দূরে থাকুক। কারণ আমরা ইতিপূর্বে জিহুদি গ্রিক উভয়ের বিরুদ্ধে দোষ দিয়েছি যে সকলে কি পাপের অধীন, সবাই পাপ করে। ব্যবস্থা জানে কিন্তু পাপ করতেছে। সে জানে, সে লোক করেও না, কিন্তু নিজে লোক করতেছে। সেই জন্য তিনি কনক্লুশনে আনছেন ধার্মিক কেহই নাই, একজনও নাই। এই পৃথিবীতে আদমজাত যত মানুষ আছে তিনি এখানে ঘোষণা করছেন কি, একজনও নাই, একমাত্র যিশু ছাড়া। তারপরে তিনি ঘোষণা করেছেন বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই, সকলে বিপথে গিয়াছে, তারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ তাদের জিহ্বাদে ছলনা করিয়াছে, তাদের অষ্টাদর নিম্নে কালস্বরে বিষ থাকে, তাদের মুখ অভিশাপ কটুবাগে পূর্ণ, তাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত, তাদের পথে পথে ধ্বংস বিনাশ, শান্তির পথ তারা জানে নাই, ঈশ্বর ভয় তাদের চক্ষুর গোচর। আপনি হয়তো বলতে পারেন এর মধ্যে একটা আমার নাই, কিন্তু তাতে যায় আসে না। আমাদের অন্তর জানে আপনি কেমন, আমি কেমন। তারপরে তিনি কি বলছেন 19 পদে, আর আমরা জানি ব্যবস্থার যাহা কিছু বলে তা ব্যবস্থার অধীন লোকদিকে বলে, যেন প্রত্যেক মুখ বন্ধ এবং সমস্ত জীব ঈশ্বরের অধীন হয়। 20 পদে ক্লিয়ারলি বলা হয়েছে কি, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী বলতে সে জিহুদি হোক অজিহুদি হোক, কোনো প্রাণী, কোনো মানুষ তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না। কারণটা কি? কারণ কেউই ব্যবস্থা পালন করতে সক্ষম না। কারণ একটা যদি ব্যবস্থা কেউ পালন না করে সে অভিশপ্ত হয়ে যায়। সেজন্য আমরা প্রত্যেক দিন, এবং খ্রিস্টান হওয়ার আগেও আমাদের একই অবস্থা ছিল, আমরা লোভ, আমাদের পাপ, আমাদের চোখে পাপ, মুখে পাপ, কানে পাপ, সমস্ত দেহে পাপ, ইঙ্গিতে পাপ, হৃদয়ে পাপ, শরীরে পাপ, সমস্ত কিছু দিয়ে আমাদের পাপ। এবং যারা মনে করতেছে আমি ব্যবস্থা পালন করতেছি, তারা মিথ্যা কথা বলছে, এবং জঘন্য মিথ্যা কথা ঈশ্বরের সাক্ষাতে। কেননা ব্যবস্থার দ্বারা কি জন্মে? ঈশ্বরের বাক্য পড়লে আমরা বুঝতে পারি, আমাদের পাপ সম্পর্ক জ্ঞান দেয়। যদি লেখা যদি না থাকতো চুরি করিও না এই কথা, তাহলে কীভাবে বুঝতাম এটা পাপ? সেই জন্য তিনি কনক্লুশন টানছেন, শুধু ওই নিয়মকানুন বলতে খাওয়া দাওয়ার নিয়ম না, সমস্ত ব্যবস্থা। সেই জন্য আমরা যখন বলছিলাম ব্যবস্থার কার্য বলতে অবশ্যই বুঝতে হবে সমস্ত সেটা আমরা দেখলাম এই রোমীয়তে। তারপরে দেখেন লুথার তিনি বলছেন কি, আমাদের প্রত্যেকটা মণ্ডলী আপনি চেক করতে পারবেন কিভাবে, ওই মণ্ডলী এই শিক্ষার ভিত্তিতে। তিনি তার ল্যাঙ্গুয়েজে বলেছিলেন আর্টিকুলাস, জার্মানি ভাষায়, আর্টিকুলাস স্ট্যান্ডিস ভেল ক্যাডেন্টিস এক্লেসিয়া, ইংরেজিতে দ্য টেস্ট অফ এ স্ট্যান্ডিং অর অফ এ ফেলিং চার্চ। এই শিক্ষার ভিত্তিতেই, শূন্যবোধের ভিত্তিতেই মণ্ডলী দাঁড়িয়ে আছে না পতিত, সেটা বুঝতে পারবেন আপনি
কোনটা সত্য মণ্ডলী, কোনটা মিথ্যা মণ্ডলী। এখন বুঝতে পারবেন, কোনো মণ্ডলী যদি শিক্ষা দেয় যিশুর রক্তের সাথে প্লাস সামথিং, তারা পতিত। ক্লিয়ার? এরপরে ধার্মিক গণিত হওয়া বলতে কি বোঝায় সেটা আমরা এখান থেকে আলোচনা করব। ধার্মিক গণনা করা অর্থ কি? ইতিহাসে অন্যতম ডকুমেন্টস আমরা দেখতে পাই, সেটা কি ওয়েস্টমিনস্টার কনফেশন অফ ফেইথ, যেটা আজকে আরও 400 বছর আগে লিখিত হয়েছে। এখানে 6টা পয়েন্ট আছে, এটা আস্তে আস্তে আমরা সামনে আলোচনা করছি। ধার্মিক গণনা বলতে কি? মরিস বলছেন কি, it is a legal concept. The person who is justified is the one who gets the verdict in a court of law. বাংলা ইজে কি? এটা আইনের ব্যাপার, কোর্ট ল্যাঙ্গুয়েজ এটা। রোমিও যখন সাধু পল এই পত্র লিখতেছেন, তিনি তাদেরকে ওই সময়ের যে রোমান ল প্র্যাকটিস কনসেপ্ট সেটা নিয়ে আসছে, কীভাবে ল কাজ করে। যে ব্যক্তি ধার্মিক গণিত হয় তিনি কোর্ট থেকে রায় পাইতেছে। তিনি ধর্মীয় অর্থে বোঝায় বিচারের দিনে ঈশ্বরের সাক্ষাতে নিজের পক্ষে রায় পাওয়া। মানে ধার্মিক গণনা বলতে কি বোঝায়? আপনি ঈশ্বরের সাক্ষাতে খ্রিস্টের কারণে মুক্ত ঘোষণা করা হচ্ছে কোর্টে। আরও যদি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই কি, ধার্মিক গণনা বলতে ধার্মিক করা না, কিন্তু ধার্মিক হিসেবে ঘোষণা করা হয়। আর ধার্মিকতার বিপরীত শব্দ কি? দণ্ডাজ্ঞা, কন্ডেমনেশন। হয় আপনি ধার্মিক গণিত অবস্থায় আছেন, না হয় আপনি দণ্ডাজ্ঞার মধ্যে আছেন। যখন ধার্মিক গণনা হয় তখন আপনাকে দণ্ডাজ্ঞা করা হচ্ছে না, যদিও আমরা সবাই দণ্ডাজ্ঞার উপযুক্ত। যদি আমরা এই বিশেষ করে রোমিও 5 অধ্যায় 24 পদ পাঠ করি, সেখানে আপনাদের যদি পাঠ করে শোনায় তাহলে আপনার আরও ক্লিয়ার হবে। 5 অধ্যায় 14 পদে বলছি কি, তথাপি যারা আদমের আজ্ঞা লঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মসি পর্যন্ত তাহাদের উপরে মৃত্যু রাজত্ব করিয়াছিল, আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ, অর্থাৎ সবাই দণ্ডাজ্ঞার মধ্যে আছে। রোমিও 8 অধ্যায় 33 পদে আমাদেরকে বলছে কি, সেখানে বলছে, ঈশ্বর মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদের ধার্মিক করেন, তা কে দোষী করিবে? কারণ ঈশ্বর যখন একজন ব্যক্তিকে ধার্মিক বলে রায় দিছে, পৃথিবীর কোনো মানুষের কোনো ল, কোনো কোর্টের কোনো ক্ষমতা নাই, সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নাই আপনাকে দোষী বলে সাব্যস্ত করবে। যখন ঈশ্বর আপনাকে ধার্মিক বলে গ্রহণ করতেছে, পৃথিবীর কোনো শক্তি নাই। হয়তো আপনার ব্যক্তিগত পাপের কারণে হয়তো আপনি জেলে আছে, অনেকে বিনা দোষেও জেল খাটতেছে অনেকে, কিন্তু আলটিমেটলি ঈশ্বরের কাছে, ঈশ্বরের যে কোর্ট আছে, সে কোর্টের যে রায় আপনার জন্য বরাদ্দ হয়েছে কেউ চেঞ্জ করতে পারবে না। সেই জন্য যিশু বলছেন কি, পিতা আমার কাছে যারা দেয় তারা কোনো মতে তাদেরকে ফেলে দিব না। প্রমিস, কেউ কেড়ে নিতে পারবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনো কাজের পরিমাণ এতই নাই যা দিয়ে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত করতে পারে না। আপনি হিউজ কাজ করলেও কোনো দিনই সম্ভব না ঈশ্বরের সেই ধার্মিকতা অর্জন করা সম্ভব না। সে খ্রিস্টদের বিশ্বাস মানে কি? যে বিশ্বাসের কথা বলছি, আমরা যদি দেখি গালাতীয় 3 অধ্যায় 16 পদে একটা বিশ্বাসের কথা বলছে। বিশ্বাস মানে কি? প্রত্যেকের কিন্তু বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি নিজের কাজের উপরে, বিশ্বাস করি নিজের গাড়ির উপরে, এক ধরনের বিশ্বাস, তাই না? কিন্তু এই বিশ্বাস কি? খ্রিস্টীয় বিশ্বাস মানে কি? এটা বলা হচ্ছে সেভিং ফেইথ, যে বিশ্বাস ঈশ্বরের দেওয়া দান যা আপনাকে মুক্ত করে। তারপর আরেকজন আমরা জানি তত্ত্বের সাথে শুধু একমত না, আপনি বিশ্বাস করতেছেন যিশু পাপে মারা গেছে, এটা অ্যাগ্রি আছে অনেকে, কিন্তু ধারণ করে না। কিন্তু এই বিশ্বাসের অর্থ হচ্ছে তারই দয়া পাবার জন্য, তারই চরণে লুটিয়ে পড়া, তার দয়া পাবার জন্য ক্রন্দন করে ডাকা। এইটি হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাস ঈশ্বর অনুগ্রহ করে দান করে, সেই বিশ্বাসে আপনি কি পান? পরিত্রাণ পায়। এই জগতে ইন্টেলেকচুয়াল বিশ্বাস এটা না, এই বিশ্বাস পরিত্রাণ পাওয়ার বিশ্বাস। সেই জন্য অনেক ধরনের বিশ্বাস আছে। আরও মনে রাখতে হবে,
এই ধার্মিক গণনা উপর থেকে আসে, জগৎ থেকে আসে না। জগতের কোনো কিছুর বিনিময়ে এই ধার্মিকতা আসে না, কিন্তু খ্রিস্টের কাজের ভিত্তিতে। তো সেই জন্য আমরা যখন আলোচনা করছিলাম যে 16 পদে কি বলছে, তথাপি বুঝিয়াছি, পিতরকে বলতেছে, শিষ্য পিতরকে, দেখো পিতর, তথাপি বুঝিয়াছি। ব্যবস্থার কার্য হেতু নয়। কি ব্যবস্থা দেখলাম? এটা শুধু তৎসেত খাওয়া দাওয়ার নিয়ম না, রোমীয়তে আমরা দেখছি সমস্ত ল কেবল যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা। এই বিশ্বাসটা কি সেভিং ফেথ, যে বিশ্বাস আপনাকে কি করে পরিত্রাণ দেয়। এটা ইন্টেলেকচুয়াল ফেথ না। এই ফেথ আমরা দেখেছি কি খ্রিস্টের চরণে লুটাই পড়া, তারা ডাকাও, প্রভু তুমি আমার রক্ষা করো, বাঁচাও। তারপরে দেখেছি যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। যে কোনো মানুষ বলতে জিহুদি অজুহিদি মেতর বা এরকম কোনো পার্থক্য দেখায় না, সমস্ত মানুষ। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হয়ে আছি, এবং সেটা তিনি প্রমাণ দিয়েছেন ফিলিপিও 3 অধ্যায়। ফিলিপিও দেখেন, যদি যান পরের পুস্তকে দেখেন 3 অধ্যায়, তিনি প্রমাণ দিচ্ছেন। তিনি দাবি করতে পারতেন, সেই সময়ের পল তিনি দাবি করতে পারতেন তার বয়স অনুসারে তিনি জিহুদিদের তিনি ছাড়াই গেছেন, অনেক ছাড়াই গেছেন তিনি। সেই জন্য তিনি অনেক ঘোষণা করছেন 4 পদ থেকে, তথাপি আমি মাংসের দৃঢ় প্রত্যয় হইতে পারিতাম, তার যে স্ট্যাটাস ছিল। যদি অন্য কোনো বোধ করে যে সে মাংসে প্রত্যয়, কেউ যদি বোস্ট করে, গর্ব করে, অহংকার করে, আমি কিন্তু কম না, কিন্তু তিনি বলতেছেন আমি অধিক করতে পারি। আমার স্ট্যাটাস দেখেন কি, তিনি বলছেন তার জন্ম থেকে শুরু করছে। তার জন্মের প্রথম স্ট্যাটাস কি তৎসেত। পুরাতন নিয়মে তৎসেত না করলে সে জাতি থেকে কি হবে, দূরীকৃত হবে। অব্রাহামের কাছে বলা হয়েছে বিশ্বাসের সাইন দিচ্ছে, মুদ্রাঙ্ক। শুধু অব্রাহাম না, অব্রাহামের সাথে সমস্ত পরিবার যারা থাকবে সবাইকে এই সাইন পালন করতে হবে। তিনি কিন্তু এই স্ট্যাটাস প্রথম বললেন। দ্বিতীয় স্ট্যাটাস তিনি বলছেন তার যে জিউ স্ট্যাটাস, তার গোত্রীয় স্ট্যাটাস। প্রথমে তিনি ইসরায়েল, দ্বিতীয়তে তিনি বিন্যামিন। বিন্যামিন হচ্ছে কি, যেখান থেকে প্রথম রাজা আসছে, রাজা কে, শোল। তারপরে তিনি ইব্রিয়, কুলুজাত, অর্থাৎ ইব্রিয়দের যে ইব্রিয়, তার যে স্ট্যাটাস, বাবার বাবা তিনি। ইব্রিয় মানে কি, বাবার বাবা। ব্যবস্থা সম্বন্ধে ফরিসি ছিল হাইয়েস্ট ক্লাস অফ রিলিজিয়াস পিপল সেই সময়। আর ফরিসি শব্দের অর্থ হচ্ছে পৃথকীকৃত। পৃথকীকৃত মানে তারা সমস্ত দুনিয়া থেকে, সমস্ত মন্দতা থেকে পৃথক থাকার কথা বলছে। এবং অনেক ফরিসি ছিল তারা কখনো মেয়েদের দিকেও তাকাইতো না, তারা তাকাইতো উপর দিকে চায়া চলত, পোশাক আশাক সমস্ত কিছুতে, বাহ্যিকতা সমস্ত কিছু। তারপরে তার আর একটা স্ট্যাটাস ছিল, তিনি খ্রিস্টানদেরকে নির্যাতন করে তিনি মনে করতেন যে সবচেয়ে ভালো কাজ এটা, তিনি তাই করেছেন। তারপরে আর একটা স্ট্যাটাস তার, কেউ তাকে একটা ফুলের একটা টোহাও দিতে পারবে না যে বল তোমার এই দোষ আছে, টোহা দিতে পারবে না। সেই জন্য বলছে অনিন্দনীয়। সবাই দেখতেছে সে ঠিক মতো চলতেছে, 100। তারপরে তিনি 7 পদে বলছে, কিন্তু যাহা যা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্ট নিমিত্ত ক্ষতি বলে এইসব স্ট্যাটাস ফ্যাটাস আমি কোনো কিছুর মধ্যে গণ্য করলাম না। আমার পিএইচডি ডিগ্রি, আমার গমলিয়ন আমার গুরু, আমি জিহুদি, আমার সমস্ত স্ট্যাটাস, অব্রাহামের বংশধর, সমস্ত কিছু আমি ক্ষতি বলে গণ্য করলাম। আর বাস্তবে আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা পর্যন্ত আমি সকলেই ক্ষতি বলে জ্ঞান করিতেছি। অর্থাৎ যীশু তারা যে টিউটরিং করেছেন, শিক্ষা দিয়েছেন সিনাই পর্বতে নিয়ে, এবং সারা জীবনই শিক্ষা দিয়েছে তাকে, তাহার নিমিত্ত সমস্ত ক্ষতি সহ্য করিয়াছি, তা মলবৎ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি। ফিলিপিও পত্র যখন লেখা হচ্ছিল তিনি জেলখানায়, তার স্ট্যাটাস তখন বন্দির মধ্যে আছে।
তারপর বলছে তাহাতেই যেন আমাদের দেখিতে পায়, অর্থাৎ খ্রিস্টের যে ধার্মিকতা সেটা আমার মধ্যে থাকে। যখন ধার্মিক গণনা করা হয় তখন আমাকে না, কাকে থেকে? খ্রিস্টকে দেখে। আমার নিজের ধার্মিকতা যে স্ট্যাটাস জিউস হিসেবে তা নয়, যে তকসেত ওইটা না, যে ব্যবস্থা পালন সেটা না, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তাহাই যেন আমার হয়। তিনি বলছেন ঈশ্বর যে ধার্মিক গণিত করছেন আমার, খ্রিস্টকে যেন দেখা হয়। অর্থাৎ যখন কেউ খ্রিস্টের উপরে বিশ্বাস করে তখন পিতা ঈশ্বর তখন খ্রিস্টের মধ্য দিয়ে ওই পাপীকে দেখতেছে। সহজ করে বলতে আমি বলতে পারি, যেমন ধরেন একটা আমি জোক আসলে অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, তো একজন বলছে তার গরু নাকি সবুজ ঘাস ছাড়া খায় না। তখন আরেকজন তারা বলছেন তুমি এক কাজ করো, সবুজ ঘাস যখন খাইতে চায় না, তুমি এক কাজ করো, গরুকে একটা সবুজ চশমা লাগাই দাও। সবুজ চশমা লাগাইলে কি হবে? সে সব কিছু কি দেখতে পারবে? সবুজ। তদ্রুপ না হইতে পারে, কিন্তু খ্রিস্টকে খ্রিস্টের মধ্য দিয়ে যখন পিতা ঈশ্বর আমাদের দেখে তখন মনে রাখতে হবে কাকে দেখতেছে? খ্রিস্টকে দেখে। কারণ কি? তখন আপনি খ্রিস্টের রক্তে আবৃত হয়েছেন, ধার্মিক গণিত হয়েছেন, এবং আপনাকে ঈশ্বরের সন্তান হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তিনি কন্টিনিউ বলতেছেন, যেন আমি তাহাকে তার পুনরুত্থানের পরাক্রম, তার দুঃখ ভোগের সহযোগিতা জানিতে পারি, এইরূপ তার মৃত্যুর সমরূপ হয়। কোনো মতে যদি মৃত্যুগণের মধ্য হইতে পুনরুত্থানে ভাগী হইতে পারি, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহা নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোনো ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। সেই জন্য কি তিনি বলতেছেন যে যে আমার ধার্মিকতা না, কিন্তু খ্রিস্টের ধার্মিকতা যেন আমি ধারণ করি। সেজন্য কি খ্রিস্ট নাকি সৎ কাজ করবে না? আপনি গালাতিয়া পুস্তক খোলেন, যে পুস্তক নিয়ে আলোচনা করতেছে, সেখানে দেখেন কি লেখছে, খ্রিস্টানরা পৃথিবীর সবচেয়ে বেশি সৎ কাজ করবে। কেমন সৎ কাজ করবে? তিনি 7 পদে অধ্যায় কেমন সৎ কাজ করবে সেখানে বলছে, দেখেন 7 পদে বলছে, তোমরা ভ্রান্ত হয়েও না, ঈশ্বরের অনুগ্রহ পাইছো বলে তোমাদের লাইসেন্স দেওয়া হয় নাই, তোমরা পাপে জীবনযাপন করবা, এই লাইসেন্স দেওয়া হয় নাই। ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেন মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। অর্থাৎ আমাদের খ্রিস্টীয় জীবনও আমরা যা করতেছি তার ফল আমাদের ভোগ করতে হবে। এই মাংস দ্বারা উপার্জিত ফল আমাদের ভোগ করতে হবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যাই বনে, সে মাংস হইতে ক্ষয় রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আইস আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ নয়, কন্টিনিউ করতে বলছে। যে খ্রিস্টান যে ধার্মিক গণিত হয়েছে কৃতজ্ঞতা স্বরূপ, যতক্ষণ তার প্রাণ আছে সবসময় কি করবে? সৎ কাজ করবে। সব সময় চিন্তা করবে, ক্লান্ত না হওয়ার কথা বলছে। কেননা ক্লান্ত না হলে যথাসময় শস্য পাইবে। এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা খ্রিস্টান বাটির পরিজন, অর্থাৎ যারা খ্রিস্ট ভক্ত আছে, যারা সাফারার আজকে এই কোভিড-19 দুঃখ ভোগের মধ্যে আছে, তাদের পাশে দাঁড়াই। সাধু পল এই 2000 বছর আগে এই শিক্ষা দিয়ে গেছে। যারা বিশেষ করে আমাদের মূল যে টার্গেট গ্রুপ আজকে, আর সেটা হচ্ছে কি খ্রিস্ট ভক্তরা। দেখেন হাজার হাজার খ্রিস্টানরা আমাদের বিশ্বাসী ভাই বোন কষ্ট করতেছে। আমাদের এই ক্ষুদ্র এই সহভাগিতায়ও দেখেন অনেকে হাত বাড়াইছে বাংলাদেশে, তারা গোপনে কাজ করতেছে। সেজন্য আমি সাধুবাদ জানাই এই ক্ষুদ্র সহভাগিতাকে, যারা বাংলাদেশে অন্যান্য দেশে কাজ করতেছে, সুসমাচারের প্রচারে যারা দুঃখী আছে তাদের পাশে দাঁড়াচ্ছে। আজকে বাংলাদেশে অনেক দুঃখী মানুষ, বিশ্বাসীরা দুঃখী, পালক প্রচাররা দুঃখী, ঘরে খাবার নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, অনেক অনেক সমস্যা আপনারা জানেন এগুলো। সেই জন্য কি যে একজন ধার্মিক গণিত হয়
তাদের দায়িত্ব একজন খ্রিস্টান হিসেবে তারাও যেন কন্টিনিউ সৎ কাজ করে ক্রমাগতভাবে। সে চ্যালেঞ্জ দিচ্ছে আমাদেরকে। শুধু একদিকে ডক্ট্রিন এবং প্র্যাকটিস দুইটা একসাথে থাকতে হবে। সেই জন্য কি আমরা যখন যাই আজকে আলোচনার বিষয় 2:16 পদ, সেটি হচ্ছে কি সাধু পল কাকে বলতেছে? পিতরকে বলতেছে, জানো পিতর, তুমি জানো কিন্তু তুমি প্র্যাকটিস করো নাই। আমার গল্প দেখেছিলাম আদুরিরাম জাটসন, তিনিও পতিত হয়েছিলেন, অনুগ্রহ থেকে ফিরে এসেছেন। আজকে তাহলে আপনার স্ট্যাটাস কি? আপনি কি নিজের কাজ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হতে চান? তাহলে ভুল। আপনি গির্জায় আসা দ্বারা, বিভিন্ন জুমে অংশগ্রহণ করা, আপনি করতে চান ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হতে চান? ভুল। এমনকি আপনার সমস্ত এই যে সৎ কাজ আমরা করছি, এটা দিয়ে কি ধার্মিক গণিত হতে চান? ভুল। কারণ অলরেডি আপনি ব্যবস্থার কার্য হতে নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস। কোন বিশ্বাস? সেভিং ফেইথ, যে বিশ্বাস আমাকে মুক্ত করে। সেই জন্য এই শিক্ষা ধারণ করতে করতে প্রতিদিন চিন্তা করতে হবে। পিতর কিন্তু ভুলে গেছিল প্র্যাকটিস করতে, আমরাও কিন্তু ভুলে যেতে পারি। সেই জন্য টাইম টু টাইম যেন স্মরণ করি, খ্রিস্টের রক্তের সাথে যে আমাদের ধার্মিক গণনা করেছে, কোর্টে আপনাকে ডিক্লেয়ার করেছে আপনি ধার্মিক। জগতের দৃষ্টি আপনি অত মহাপাপী হইতে পারেন, পৃথিবীর আপনার পরিবারের দৃষ্টিতে আপনি একটা চোর হইতে পারেন, আপনার এই আত্মীয় স্বজন দৃষ্টিতে একজন মহা বেবিচারী হইতে পারেন, যত পাপে আখ্যায়িত করতে পারে আজকে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক আপনি। কারণ কি? রক্তের দাম আছে, খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আপনাকে দেখা হচ্ছে। সেই জন্য এই ধার্মিকতা লালন পালন করতে করতে আমরা যেন সামনে যাই, সৎ কাজ করি প্রতিদিন। পতিত যদি হয়েও যায়, পিতরের মতো পুনরায় ফেরত আসি। জাটসন মিশনারি, যার মধ্যে 50,000 খ্রিস্টভক্ত হয়েছে বার্মায়, তিনিও ফিরে এসেছিলেন। আমরাও যেন ফিরে আসি। তাতেই গিয়ে সুসমাচারের যে সত্যতা, সুসমাচারের যে বিশুদ্ধতা, সেটা টিকে থাকবে। সেই জন্য আজকে থেকে জানবেন, এই শিক্ষার ভিত্তিতে কিন্তু প্রকৃত চার্চ দাঁড়িয়ে আছে এবং ভ্রান্ত চার্চ দাঁড়িয়ে আছে। আপনাকে যা বুঝতে হবে সত্য এবং মিথ্যা চার্চ। ঈশ্বরের ক্ষুদ্র বাক্যের মধ্য দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। আমেন।